হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 4.3-এর পার্ট 14 নিয়ে হাজির হয়েছি। পার্ট 14-এ 22 নম্বর অঙ্কটা আমরা করাবো। তোমাদেরকে আগেই আমি বলেছি, আমি প্রতিটি পার্টে তোমাদেরকে একটি একটি করে সরল অঙ্ক রেখেছি, এই কারণে যাতে তোমরা অনুশীলনের সুযোগ পাও এবং অনুশীলনটা করতে তোমাদের সুবিধা হয় এবং তোমাদের পুরোপুরি সরল সম্পর্কে আত্মস্থ হয়ে যায়। আর সরল সম্পর্কে যা বলার আমি আগেই বলেছি, প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ করতে হবে, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। প্রথম বন্ধনীর সামনে যদি কোনো মাইনাস চিহ্ন থাকে তাহলে মাইনাস চিহ্ন দিয়ে ভিতর চিহ্নের পরিবর্তন হবে। দ্বিতীয় বন্ধনীর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে দ্বিতীয় বন্ধনীর ভিতরের চিহ্নগুলির পরিবর্তন করতে হবে। তো তৃতীয় বন্ধনীর সামনে যদি মাইনাস চিহ্ন থাকে সেটা দিয়েও ভিতরের চিহ্নগুলির পরিবর্তন করতে হবে। তারপর যোগ বিয়োগ গুণ ভাগ যা থাকে সেগুলির কাজ করতে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা শুরু করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি, কিন্তু অঙ্কটা সাজানোর আগে এখানে একটু লক্ষ্য করো। এখানে দেখো মাইনাস, থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। এখন তোমাদের ভিতরে একটা কনফিউশন হইতে পারে যে স্যার, তাইলে এই তিনো ব্র্যাকেটের জন্যই কি আমরা মাইনাস দিয়ে কাজ করব? না, অর্থাৎ তোমরা জেনে রাখো যে কার সামনে আছে মাইনাস চিহ্ন? থার্ড ব্র্যাকেটের পূর্বে, অর্থাৎ থার্ড ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে। কিন্তু যখন আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব তখনই এই মাইনাসের কাজটা হবে। অন্য কোনো ব্র্যাকেট, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনীর বেলায় এই মাইনাসের কোনো কাজ নেই, শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের বেলায় মাইনাসের কাজটা হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এটা সম্পর্কে একটা কনফিউশন থাকার কথা ছিল আমার মনে হয়, যে কোনটার কাজ তোমরা করবা। কারণ তিনটা ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে কি তিনটা ব্র্যাকেটের ভিতরে কি আমরা মাইনাসের কাজ করব? না, শুধুমাত্র থার্ড ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে, এই জন্য আমরা শুধু থার্ড ব্র্যাকেটের কাজ যখন করব তখনই আমরা মাইনাস চিহ্ন দিয়ে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলির পরিবর্তন ঘটাবো। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা করি। তাহলে দেখো আমাদের এই অঙ্কটা কি আছে, যা আছে আমরা তা উঠিয়ে নিই। 20 মাইনাস থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, আমাদের প্রথম কাজ ফার্স্ট ব্র্যাকেটের। এখন দেখো যদি আমরা ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে ফেলি তাহলে কি থাকতেছে? 6a প্লাস 3b। এখানে যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে নিই, মাইনাস ঠিকই থাকবে, অর্থাৎ এখানে মাইনাস, ভিতরে আছে কি প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5a, মাইনাসে 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 প্লাস কি 2b। দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দেব, প্লাস 6 লিখে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। এখন আমরা এই লাইনে এসে কি করব? এই লাইনে এসে ব্র্যাকেটের আগে যারা আছে তারা বসে দেব থার্ড ব্র্যাকেট। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজে দেখো সামনে কোনো চিহ্ন নেই, কাজে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন হওয়ারও দরকার নেই। শুধুমাত্র মাইনাস চিহ্ন থাকলেই চিহ্নের পরিবর্তন হবে, প্লাস চিহ্ন থাকলে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে এখানে থেকে গেল কে? 6a প্লাস 3b মাইনাস 5a প্লাস 2b। সেকেন্ড ব্র্যাকেটটা উঠে গেল, প্লাস 6, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন দেখো, এই দেখো এর আগে কিন্তু আমরা এই যে ব্র্যাকেটের এই সামনে যে থার্ড ব্র্যাকেটের সামনে যে মাইনাস চিহ্ন ছিল তা দিয়ে আমরা কোনো কাজ করিনি, এখন আমরা করব, কারণ এখন থার্ড ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে। এখানে 20 লিখে দাও, এখানে মাইনাস, ভিতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 6a, মাইনাসে প্লাসে মাইনাস 3b, মাইনাসে মাইনাসে প্লাস 5a, মাইনাসে প্লাসে মাইনাস 2b, মাইনাসে প্লাসে মাইনাস 6। আমাদের সবগুলো ব্র্যাকেট উঠানোর কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন আমাদের শুধু যোগ বিয়োগ করার পালা। তাহলে চলো আমরা যোগ বিয়োগটা করে নিই। সেক্ষেত্রে দেখো এখানে আছে শুধুমাত্র 20, এটা কি আকার আছে? প্লাস আকারে আছে। আর এখানে আছে -6, এটা 6টা আছে কি আকারে? মাইনাস আকারে।
এখন দেখো 20 থেকে যদি আমরা 6 অর্থাৎ তোমার কাছে 20 টাকা আছে, তুমি যদি 6 টাকা খরচ করে ফেলো তাহলে কি থাকে 14 টাকা অর্থাৎ 14, আমরা লিখে দেব 14। এবার আসো এর ভিতরে, এখানে দেখো -6 এ, এখানে আছে +5 এ, তাইলে তোমার 6টা এ আছে মাইনাস আকারে আর 5টা এ আছে প্লাস আকারে। এখন 6টা এর থেকে যদি 5টা এ চলে যায় তাহলে কয়টা এ থাকে, একটা এ থাকে, সে এটা কি আকারে হবে, মাইনাস আকারে, মাইনাস এ। এরপর চলে যাও তুমি বি এ, এখানে আছে -3b আর এখানে আছে -2b। আমরা জানি যে একাধিক সংখ্যার মধ্যে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলিকে কি করতে হয়, যোগ করতে হয়, আর যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়। তাহলে দেখো আমাদের এখানে -3b একটা সংখ্যা, আবার -2b সেটাও একটা সংখ্যা, দুটোটা এক জাতীয়। তাহলে একাধিক সংখ্যার মধ্যে একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা আছে, সংখ্যা থাকার কারণে আমরা সংখ্যাটাকে কি করব, যোগ করব এবং যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাবো। তাহলে 3 আর 2 এ 5 অর্থাৎ 5 কি বি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে কি আমাদের আনসার। শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত সুন্দর নিয়মের অঙ্ক, তোমরা যদি একটু চেষ্টা করো, বারবার ভিডিওটি একটু দেখো, তাইলে কোনটার পর কোনটার কাজ আমরা করেছি সেগুলি তোমরা সম্পূর্ণ জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, তোমরা যদি বুঝে থাকো, জেনে থাকো, তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ধন্যবাদ।